ফেসবুক অ্যাড স্কেলিং কিভাবে করবেন, কিভাবে ভার্টিক্যাল স্কেল করতে হয়, কিভাবে হরিজন্টাল স্কেল করতে হয় এবং ফেসবুক অ্যাড স্কেলিং আপের খুঁটিনাটি সব বিষয় এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সার্ফ থিঙ্কার থেকে আমি সাইফুর রহমান। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভবিষ্যতেও এরকম অ্যাড রিলেটেড অন্যান্য ভিডিওর সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আপনি একজন ই কমার্স ব্যবসায়ী হিসাবে ধরেন আপনি একটা অ্যাড রান করলেন, $5 বাজেট দিলেন। এই $5 বাজেটে ফেসবুক আপনাকে 5টা সেল এনে দিল, তার মানে প্রতি সেলে আপনার কস্ট কত হলো? মাত্র $1। এখন $1 হওয়াতে আপনি অনেক খুশি যে আপনার $5 অ্যাড রান করলেন, 5টা সেল হলো, প্রতিটা সেলের জন্য মাত্র $1 খরচ হলো। এখন আপনার তো 5টা সেল হলেই হবে না, আপনি 5টাকে 10-এ নিয়ে যাবেন, 10কে 20-এ নিয়ে যাবেন, এভাবে আসলে আস্তে আস্তে চাচ্ছেন যে সেলের ভলিউমটাকে বড় করার জন্য। এবং এই কারণে আপনি $5কে এডিট করে ফেসবুকে আপনি $10 দিয়ে দিলেন, ঠিক আছে? তো আপনি এখন $10 দিলেন এবং আশা করতেছেন যে $10 আমার 10টা সেল হোক, যাতে করে প্রতি সেলে আমার $1 কস্ট হয় এবং আমার 10টা সেল হলে আমি অনেক খুশি হব যে আমার সেলটা বাড়লো। এখন আপনি যখন এডিট করে $10 দিয়ে দিলেন, তখন $10 10টা সেল না হয়ে আপনার কস্টিংটা বেড়ে গেল এবং আপনার অ্যাভারেজের সেল হলো ধরেন 7টা অথবা 8টা। এই যে 7টা বা 8টা সেল হলো, এবার প্রতি মানে সেলে আপনার কস্টিংটা বেড়ে গেল। এই কস্টিং বেড়ে যাওয়ার কারণে আপনি এবার আর পোষাইতে পারতেছেন না। এখন এটা আপনি স্কেল করতে চাইলেন, বাট এটা স্কেল হলো না। এই যে একটা স্কেল করতে চাইলেন বাট হলো না, তার মানে হচ্ছে অ্যাড আসলে শুধু এভাবে ডলারের সাথে ডলার বাড়িয়ে স্কেল হয় না। হ্যাঁ, এভাবেও স্কেল হয়, বাট এটার অনেক লিমিটেশন আছে এবং প্রকৃতপক্ষে শুধু স্কেলিং আপ বলতে এটাই বোঝায় না। প্রকৃতপক্ষে স্কেলিং আপ কি এবং কিভাবে করতে হয় পুরো বিষয়টাই আজকের ভিডিওতে শিখবো ইনশাআল্লাহ। তো চলুন আমরা ডেস্কটপে চলে যাই এবং সেখানে বিস্তারিত আলোচনা করি। তো স্ক্রিনে চলে আসলাম। এখানে আসলে বেশ কিছু বিষয় লিখে রাখছি। সমস্যা নেই, এখন আপনারা বুঝতে হবে না, এটা আমি যখন ব্যাখ্যা করব তখন আসলে বুঝে যাবেন ভালোভাবে ইনশাআল্লাহ। তো চলেন, প্রথমে হচ্ছে স্কেলিং জিনিসটা আসলে কি এটা আমরা একটু বুঝি। দেখেন, স্কেলিং হচ্ছে যে কোনো জিনিসকে মানে স্কেল করা বা বড় করা, ঠিক আছে? ধরেন কোনো জিনিসকে টেনে বড় করা। আপনার হাতে ধরেন একটা মানে রাবার জাতীয় কিছু আছে, এটা এক জায়গায় আছে, এটা আপনি যতক্ষণ 2 দিক থেকে টানার চেষ্টা করবেন 2 হাত দিয়ে, তখন সেটা প্রসারিত হবে, বড় হবে। তো বেসিক্যালি এটাই হচ্ছে মানে স্কেল, যে কোনো জিনিসকে বড় করা। তারপরে স্কেলিং মানে সেলস স্কেলিং আপ বা সেলস স্কেল। তো সেলস স্কেল মানে হচ্ছে যখন আমরা মানে কোনো জায়গায় সেল করি, সেই সেলসের ভলিউমটা আসলে বৃদ্ধি করা। সেটা অনলাইনে হতে পারে, অফলাইনে হতে পারে, ফেসবুক অ্যাডের ক্ষেত্রে হতে পারে, অন্য কোনো অ্যাডের ক্ষেত্রে হতে পারে, যেটাই হোক। অর্থাৎ মানে আমাদের সেলটাকে টেনে বড় করার চেষ্টা করা। আমার এখন 5টা সেল হচ্ছে, সেটাকে 50টাতে আমি কিভাবে নিয়ে যাবো এই প্ল্যান করা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করা। এইটাই হচ্ছে মূলত সেলস স্কেল। আর তারপরে যদি আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন স্কেলিং আপ বলি বা ফেসবুকের সেলস স্কেল আপ বলি, ঘুরে ফিরে একই কথা, যে ফেসবুকে আমরা সেলটাকে আসলে কিভাবে বৃদ্ধি করব। মূল বিষয় হচ্ছে আমরা ফেসবুকে সেল বাড়াইতে চাই এক কথায়। এখন এই সেল যদি আমি বাড়াইতে চাই, এটা আসলে এক কথায় যে বেড়ে যাবে বিষয়টা এরকমও না, বা সচরাচর আমরা সবাই যেটা করি সেটা হচ্ছে $5কে এডিট করে $10 করে দেই, এরকমও না। এটা কিছু ফর্মুলা, কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আসলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এটাই হচ্ছে মূলত ফেসবুক অ্যাড ক্যাম্পেইন স্কেল আপ। এখন এটাকে আসলে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট ওপেন করে রাখছি, আমি প্র্যাকটিক্যালি দেখাবো। থিওরিটিক্যাল বিষয়গুলো জাস্ট একটু শোনেন। এত বেশি মানে না বুঝলেও ওরিড হওয়ার প্রয়োজন নাই। আসেন যে কতভাবে সেলটাকে আসলে স্কেল করা যায়, কতভাবে ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন অথবা সেলটাকে স্কেল আপ করা যায়, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো এখানে আমি লিখে রাখছি যে সেল মূলত 2 ভাবে স্কেল আপ করতে হয়। একটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং আর একটা হচ্ছে হরিজন্টাল স্কেলিং। দুনিয়াতে যত জায়গায় আপনি স্কেল করতে যান মূলত মানে স্কেলটাই 2 ভাবে হয়, ভার্টিক্যাল স্কেলিং এবং হরিজন্টাল স্কেলিং। চলেন ভার্টিক্যাল স্কেলিং কি বা হরিজন্টাল স্কেলিং কি সেটা একটু বুঝি। আমি যদি ভার্টিক্যাল স্কেল লিখে আমি গুগল করি এবং আমি যদি একটু ইমেজে আসি, তাহলে আপনি এখানে অনেক ইমেজ দেখবেন। আমি এই ইমেজটা নিচ্ছি। দেখেন, ভার্টিক্যাল স্কেল হচ্ছে নিচ থেকে উপর দিকে স্কেল করা, ঠিক আছে? উপর দিকে বর্ধিত করা, এটা হচ্ছে ভার্টিক্যাল স্কেলিং। আর হরিজন্টাল স্কেলিং কি? এগেইন আমি হরিজন্টাল স্কেলিং কথাটা নিলাম, গুগলে সার্চ করলাম, ইমেজ সেকশনে গেলাম,
তারপরে আমি যদি এই ইমেজটাকেও দেখি, দেখেন এইটা হচ্ছে হরিজন্টাল স্কেলিং। ধরেন আপনি এই জায়গাতে আছেন, এই ডান পাশে এটাকে টেনে বড় করা, ঠিক আছে? তো ভার্টিক্যাল স্কেলিং, হরিজন্টাল স্কেলিং একটা আইডিয়া আশা করি পেয়েছেন। আমি যদি এখানে একটু লিখি, ভার্টিক্যাল স্কেলিং মানে উপরের দিকে স্কেল করা। আর ফেসবুকে অ্যাডের ক্ষেত্রে যেটা বোঝায়, ফেসবুক মানে ডলার বাজেট এখানে বৃদ্ধি করা, ফেসবুকে বাজেটটাকে অ্যাড করতে থাকা, ঠিক আছে? এটাই হচ্ছে মূলত ফেসবুকে ভার্টিক্যাল স্কেলিং। ধরেন আপনার $5 দিয়ে শুরু করলেন, আপনার অ্যাডটা ভালো করতেছে, আপনি এটার সাথে আরো $5 দিলেন, তারপরে দেখলেন যে ভালো করতেছে কিনা, মানে এখনো আগের মতো সেল হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তাহলে তারপরে কয়েকদিন পরে আপনি সেখানে আরো $5 দিলেন, ঠিক আছে? তার কয়েকদিন পরে আরো $5 দিলেন, ঠিক আছে? এভাবে হচ্ছে যে $5কে বাড়াইতে বাড়াইতে আপনি $20, $30, $50 বা কম বেশি নিয়ে গেলেন। এটা মূলত ভার্টিক্যাল স্কেলিং। এখন ডলার বাড়ানো মানে ভার্টিক্যাল স্কেলিং, আপাতত এইভাবে মনে রাখলেও পারেন যদি আপনি একদম নতুন হয়ে থাকেন। তারপর আসুন হরিজন্টাল স্কেলিং। হরিজন্টাল স্কেলিং জিনিসটা কি? হরিজন্টাল স্কেলিং হচ্ছে মানে এখানে আমরা যেটা দেখলাম ইয়েতে, যে ডান পাশে বাড়ানো। ধরেন আপনি এই জায়গায় আছেন, এটাকে টেনে ডান দিকে নিয়ে যাওয়া। উপরের দিকে দেখেন এই যে এইখানে মানে ডিস্ক গুলা আছে, 1টা থেকে 3টা হচ্ছে, ঠিক আছে না? ফেসবুকের ভাষায় বা ফেসবুকে হরিজন্টাল স্কেলিং মানে হচ্ছে ধরেন শুধু ডলার বাড়ানো না, আপনার এর সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার কনটেন্ট বাড়াইতে হবে। আপনি শুধু বাজেট বাড়াবেন না, আপনি কি করবেন? কনটেন্ট বাড়াবেন। তারপর হচ্ছে যে আপনি নতুন, নতুন অডিয়েন্স খুঁজে বের করবেন, মানে অডিয়েন্স বৃদ্ধি করবেন, ঠিক আছে? আবার কোনো বিজনেসের ক্ষেত্রে যদি আপনি Facebook অ্যাড এর বাহিরে যান, আমি জাস্ট এটা নোট হিসাবে দিয়ে দিচ্ছি যে প্রোডাক্ট বাড়ানো। সেটাও ওয়ান কাইন্ড অফ স্কেলিং আপ। বাট আমি ওইদিকে যাচ্ছি না। Facebook অ্যাড নিয়ে যেহেতু কথা বলতেছি তাহলে শুধু Facebook অ্যাডেই থাকি। ঠিক আছে? তো এখানে মূল বিষয় হচ্ছে কনটেন্ট বাড়ানো, মূল বিষয় হচ্ছে অডিয়েন্স বাড়ানো। যখন আপনার কনটেন্ট বাড়বে, অডিয়েন্স বাড়বে, তখন আপনি শুধু একটা অ্যাড ক্যাম্পেইন না, আপনি ২টা, ৩টা, ৫টা অ্যাড ক্যাম্পেইনও চালাইতে পারবেন। এখন এটি হচ্ছে মূলত ভার্টিক্যাল এবং হরিজন্টাল স্কেলিং। এবার আসেন এটাকে আসলে কিভাবে বাড়াবেন? এটা তো কিছু সিস্টেম আছে, কিছু ফর্মুলা আছে। $5 এর সাথে $10, $15, $20 করলেই তো হলো না। ঠিক আছে না? বা ওইটাও সর্বোচ্চ ভার্টিক্যাল স্কেলিং। হরিজন্টালি কিভাবে স্কেলিং করবেন ওই জিনিসটাও বুঝা লাগবে, এবং ২ টাকে মিক্স আপ করেই কিভাবে স্কেল করবেন সেটাও আসলে বুঝা লাগবে। বাই দ্য ওয়ে আমি কিন্তু একদম মানে দিল খুলেই কথাবার্তা বলতেছি যাতে করে আপনারা স্কেলিং জিনিসটা বুঝেন, এবং চাইলে আপনারা সেটা নিজে, নিজেও স্কেল করতে পারবেন আপনার এডের জন্যে। এইখান থেকে পুরো বিষয়টা ভালোভাবে মানে বুঝার পরে, অথবা আপনি চাইলে আমার হচ্ছে যে ফেসবুক মার্কেটিং এর উপরে মানে কনসালটেশন আমি দিয়ে থাকি। চাইলে আমার থেকে কনসালটেশন নিয়েও আপনি রিয়েল টাইমে আমার হেল্প নিয়েও সেটা বাড়াইতে পারেন। সেক্ষেত্রে যেটা হবে যে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা আমার সাথে শেয়ার করতে পারবেন। আমি আপনার বিজনেসটাকে এনালাইসিস করে একটা আপনাকে ডকুমেন্টেশন দিলাম যেভাবে অগ্রসর হন, আপনি সেটা অগ্রসর হলেন। কাজ করতে গিয়ে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে সেগুলো আমাকে একটু দেখাইতে পারবেন, এবং আমার থেকে WhatsApp এ সাপোর্টও নিতে পারবেন। ঠিক আছে? তো যদি এটা সম্পর্কে আপনার মানে জানার ইচ্ছা থাকে বা আপনার আগ্রহ থাকে তাহলে আমাকে WhatsApp এ মেসেজ দিয়েন। ডেসক্রিপশনে হচ্ছে যে আমার WhatsApp নাম্বারটা আছে। WhatsApp এ আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে আসলে কিভাবে স্কেল আপ করবেন। এখন আপনাকে এখানে ভার্টিক্যালি এবং হরিজন্টালি ২ টাই মানে করতে হবে। ২ টাকে মিক্স আপ করে আসলে অগ্রসর হতে হবে। ধরেন আপনার জায়গায় যদি আমি হইতাম তাহলে কি করতাম? ধরেন আমি XYZ প্রোডাক্ট বিক্রি করি। আমার প্রোডাক্ট হচ্ছে XYZ প্রোডাক্ট। এটা আমি বিক্রি করি। এখন আমি একটা অ্যাড রান করলাম। এই অ্যাড রানটা হচ্ছে এরকম। আ ধরেন আমি এখানে লিখলাম যে অ্যাড ক্যাম্পেইন, এটার নাম দিলাম 1, ঠিক আছে? এখন 1 এ আমি $5 বাজেট দিয়ে শুরু করলাম। শুরু করার পরে আমি দেখলাম যে $5 এ আমার 5টা সেল হইল, এবং খুব ভালোই হচ্ছে, এবং এটার অডিয়েন্সও কি আছে সেটাও আপনাকে আগে থেকে ইয়ে করতে হবে। ধরেন আমার এটার অডিয়েন্স হচ্ছে, আমি এমনিতেই মানে এখন দেই যে আমার অডিয়েন্স হচ্ছে জব হোল্ডার। আমি আর বিস্তারিত ইয়েতে গেলাম না। তার মানে কি, জব হোল্ডার টার্গেট করে আমি একটা অ্যাড রান করলাম এবং $5 বাজেট দিলাম। এটা আমার অ্যাড ক্যাম্পেইন 1, ঠিক আছে? এখন এইখানে আমার মানে সেলের যে ট্র্যাক, সেই ট্র্যাক যদি আমি করি
ধরেন 3 days পরে আমি একটা অ্যানালাইসিস করলাম এবং আমি দেখলাম যে আমার মানে এভরিথিং ওকে। আমার যেই অডিয়েন্সটা জব হোল্ডার, এই জব হোল্ডার অডিয়েন্স কাজ করতেছে, মানে এখান থেকে সেল আসতেছে এবং সেলটা আমার প্রতি কস্টিংয়ে মানে ROS যেটা সেটা আমার মিলতেছে। আমি হচ্ছে ধরেন প্রতি সেলে 80 সেন্ট বা $1 খরচ হচ্ছে, আমি মিলাইতে পারতেছি, আমার প্রফিট হচ্ছে। ঠিক আছে, আমি প্রফিটে আছি। এখন আপনি এবার নেক্সট স্টেপে কি করবেন? আপনি দেখেন যে আপনার কোন কোন জায়গায় এটাকে স্কেল করার সুযোগ আছে। আপনার স্কেলিংটা কিন্তু এবার ২ ভাবে হবে। এই সেম অ্যাডেই আপনি সেম অ্যাডেই ভার্টিক্যালি স্কেলিং করবেন এবং আপনি হরিজন্টালি স্কেলিং করবেন। তো আপনার এখানে $5 এর সাথে আপনি এবার আরো $5 এড করেন, বা $5 তো না, মানে 25% সর্বোচ্চ এড করা যায়। তা আমি যদি একটু এখানে অনলাইন ক্যালকুলেটর নেই, দেন অনলাইন ক্যালকুলেটর নিলাম। ৫ এর সাথে যদি আমি আরো 25% এড করতে চাই, তাহলে আমার হয় $৬.25। তো প্রথম বিষয় হচ্ছে ভাই, যারা মানে অ্যাড রান করেন নিজেরাই এবং মানে $5 কে এডিট করে $10 করেন, মানে আপনি ডবল করে ফেলছেন, ডিরেক্ট 100% বাড়ায় ফেলছেন। তো 100% বাড়াইলে আসলে এখানে ভালো রেজাল্ট আসবে না, বরঞ্চ যেটা আসছে সেটাও নষ্ট হয়ে যাবে। বুঝছেন? তো আপনি 25% বাড়ান, মানে $৬.25। আমি এটাকে বাড়াইলাম। ঠিক আছে? বাড়িয়ে এবার আমি দেখব যে আমার আসলে রেজাল্টটা এখনো ঠিক আছে কিনা। এখানে একটা বিষয়, আপনি যে $5 কে এডিট করে $10 করে দেন, $10 করলে কি হবে? 100% কিন্তু আপনি বাড়ায় ফেলছেন। তো এই কারণে Facebook কিন্তু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় যে কাকে দেখাবে। সে আবার আপনার একটা ডে 1 থেকে মানে এনালাইসিস করা শুরু করে, দেখা শুরু করে, বিভিন্নভাবে টেস্টিং করা শুরু করে যে আমি আসলে $10 বাজেট পাইলাম, 100% বাজেট বেশি পাইলাম। আমি নতুন অডিয়েন্স খুঁজি, আমি কাকে দেখাইতে পারি দেখি, আমি আবার অপটিমাইজ করে আনার চেষ্টা করি। সে কিন্তু আবার তার লার্নিং ফেজটা ২-৩ দিনের জন্য চলে যায় এবং ওই জায়গায় সময় লেগে যায়। কিন্তু যখন আপনি মাত্র 20% বা 25% বাজেট বাড়াবেন, ধরেন আমি 25% বাজেট বাড়াইলাম, $৬.25 আমার হইল। এবার কিন্তু সে মানে কত বাড়লো এখানে? $1.25 বাড়ছে না? সে খুব সহজে এটাকে অ্যাডজাস্ট করতে পারবে এবং আশা করতে পারেন যে আপনি যে $1 একটা সেল পাচ্ছিলেন, এখনো $1 একটা সেল পাবেন। ধরেন এটা আপনি ৩ দিন দেখলেন, ৩ দিন পরে দেখলেন যে না, আমার বাজেট বাড়ানোর পরে সেল বাড়ছে, কোনো আসলে সমস্যা হয় নাই। এইবার আপনি $৬.25 এর সাথে আপনি আরো 25% বাড়ান। কত হবে? ধরেন $7.82। ঠিক আছে? $7.82 আমি এখানে বাড়াইলাম। এইবার আমি দেখব যে স্টিল আমার $1 এর সেল হচ্ছে কিনা, বা যদি বাড়ে কতটুকু বাড়ছে, মানে বাজেটটা কতটুকু বাড়ছে, যেটা বাড়ছে সেটা একদম মিনিমাম কিনা, বা আমি পোষাইতে পারতেছি কিনা। ধরেন পোষাইতে পারতেছেন, বাজেট এখনো খুব বেশি ঝামেলায় হয় নাই। এবার আপনি আরো 25% এখানে বাড়াবেন। কত হলো এবার? $9.77। আমি এটা লিখতেছি এখানে, $9.77। ঠিক আছে? দেখেন ২-৩ বারের সময় গিয়ে প্রায় $10 কাছাকাছি আসছি, মানে $5 ডবল হইছে এবং এটার জন্য কয়দিন সময় নিছি? এখানে ৩ দিন সময় নিলাম মিনিমাম, এখানে এসে আরো ৩ দিন সময় নিলাম। তারপরে এখানে আসার জন্য আরো ৩ দিন সময় নিলাম। মানে ৩ তিরিকা প্রায় ৯ দিনের মতো আমার সময় লাগছে। তারপরে গিয়ে আমার ১ম বাজেটে কিন্তু ডবল হইছে। এভাবে হচ্ছে যে আপনি সেটাকে নিতে $5 কে $50, $100 অনেক মানে দূরে নিতে পারবেন। কতক্ষণ পর্যন্ত নিবেন? যতক্ষণ পর্যন্ত আপনার এই অ্যাডটা রেজাল্টটা ঠিকঠাকভাবে দেয়। ঠিক আছে? রেজাল্টটা যতক্ষণ পর্যন্ত ঠিকঠাকভাবে দেয়। যেই জায়গায় গিয়ে হচ্ছে যে রেজাল্টটা এবার খারাপ হওয়া শুরু করে, ওই জায়গা থেকে আপনি আবার 25% হারে কমানো শুরু করবেন। ধরেন আপনি $12.20 এ গেলেন। এইবার হচ্ছে মানে বাজেটটা দেখলেন যে এবার $2 হয়ে গেছে বা কস্টিংটা বেড়ে গেছে। রেজাল্টটা আর আগের মতো আসতেছে না। আপনার ROAS টা ঠিক থাকতেছে না। তখন আপনি এইখান থেকে আবার 25% মাইনাস করেন। ধরেন 25% যদি আমি মাইনাস করি, তাহলে কত হয়? $9.15 হয়। ঠিক আছে? বা এখানে $9.77 দেখছিলাম। যেটাই করেন, আপনি এখানে ধরেন আবার $9.77 এ নিয়ে আসলেন। বাজেটটাকে মাইনাস করে। ঠিক আছে? আবার 25% কিন্তু মাইনাস করছেন। তো 25% মাইনাস করে বাজেটটা হয়ে গেল এবার
$9 কত দেখছিলাম আমি, খেয়াল নাই, 15 সেন্ট বা 16 সেন্ট, 1.6, 16 সেন্ট। যদি আরো কমাইতে হয়, মানে $9 করার পরেও আপনি দেখলেন যে মানে অ্যাডটা স্টেবল হচ্ছে না, রেজাল্টটা খারাপ, আপনি আবার 25% কমাবেন। এভাবে কমাবেনও আস্তে আস্তে, মানে উঠাবেনও আস্তে আস্তে, কমাবেনও আস্তে আস্তে, তাহলে আপনার পারফরমেন্সটা ঠিক থাকবে বা পোষায় আসতে পারবেন, এটা আপনি আশা করতে পারেন। তো ধরেন এই যে $12 করার পরে খারাপ হচ্ছিল, আপনি সেখান থেকে 25% কমিয়ে $9.16 আনলেন। এবার হচ্ছে রেজাল্টটা এই জায়গায় স্টে করতেছে। তাহলে আপনি বুঝতে হবে যে এই অ্যাপটাকে আমি যদি বাড়াইতে থাকি, তাহলে বাড়াইতে বাড়াইতে আমি এই পর্যন্ত নিয়ে আসতে পারবো। মানে অন এভারেজ $9.16, বা আমি হিসাব করার ক্ষেত্রে বললাম যে $10, আপনি সেটাকে $10 পর্যন্তই করতে পারবেন। এভাবে ভার্টিক্যালি স্কেলিং করলেন। এট দ্য সেম টাইম এই যে এখানে ধরেন এই জায়গায় এসে আপনার মানে ডলারের অনুপাতে রেজাল্টটা খারাপ হচ্ছে, মানে প্রতিটা সেলে আপনার খারাপ হওয়া শুরু হয়েছে। এখানে তো আপনি বাজেট কমাইছেন, কমানোর পরে এই জায়গায় যেহেতু খারাপ হওয়া শুরু করছে, আপনি এবার দেখেন যে এইখানে আপনি কয়টা ভিডিও দিচ্ছেন। ধরেন এই জায়গায় আপনি কন্টেন্ট দিচ্ছেন হচ্ছে মানে একটা, ঠিক আছে, একটা কন্টেন্ট দিয়ে শুরু করা কোনোভাবে উচিত না। তারপর ধরে নিলাম আপনি কন্টেন্ট এখানে দিচ্ছেন একটা, এখন একটা দিলে এটাতে কয়েকদিন পরে ক্রিয়েটিভ ফেটিক আসবে, এটা খারাপ পারফর্ম করবে, এটাই স্বাভাবিক। তো মিনিমাম বাই 2টা দিয়ে শুরু করবেন। যদি আপনি 2টা দিয়ে থাকেন তাহলে তো দিচ্ছেন, যেই পর্যায়ে গিয়ে আপনার খারাপ হওয়া শুরু হয়েছে ওই পর্যায়ে ওই জায়গায় আপনি কন্টেন্টটাকে চেঞ্জ করেন। ঠিক আছে, ধরেন একটা কন্টেন্ট দিয়ে আপনি এভাবে 15 দিন চললেন, 1 মাস চললেন বা 2 মাস চললেন, কোনো একটা পর্যায়ে খারাপ করা শুরু করলো, এখন আপনার দায়িত্ব হচ্ছে ডলার কম বেশি করার সাথে সাথে আপনি এখানে কন্টেন্টও বাড়ানো বা নতুন করে কন্টেন্ট দেওয়া। আপনি এখানে আরো নিউ 2টা কন্টেন্ট দেন, ঠিক আছে, নতুন করে আরো 2টা কন্টেন্ট দেন, দেখা যাবে যে এটার বাজেটটা আবার অপটিমাইজ হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, এই যে জব হোল্ডার অডিয়েন্সটা আপনি সিলেক্ট করলেন, সেই জব হোল্ডার আপনার এই অ্যাডটা দেখতে দেখতে বিরক্ত, অথবা ফেসবুক প্রথম দিকে যত সুন্দর করে রেজাল্ট এনে দিতে পারতেছিল, একটা পর্যায়ে এই অডিয়েন্সটাকে দেখাইতে দেখাইতে আর ওই রকম প্রোফাইল পাচ্ছে না, যার কারণে পারফরমেন্সটা খারাপ হয়ে যাচ্ছে। আপনি এখানে কন্টেন্টও চেঞ্জ করবেন বা কন্টেন্টও বর্ধিত করবেন, এভাবে হচ্ছে জিনিসটাকে মেনটেন করার চেষ্টা করবেন। আচ্ছা, যখন আপনি ভার্টিক্যালও চেষ্টা করলেন, আবার কন্টেন্টও চেষ্টা করলেন, করার পরে দেখতেছেন যে একটা লেভেল পর্যন্ত থেমে গেছে আর এটা হচ্ছে না, আপনি কি বসে থাকবেন? আপনি এবার অ্যাড ক্যাম্পেইন 2 তে আসেন। এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইন 02, ঠিক আছে? এখানে 2 তে আসলেন, আসার পরে আপনি এবার আবার ধরেন এখানে $5 বাজেট নিলেন এবং আপনি এখানে অডিয়েন্স দিলেন, নতুন কোনো অডিয়েন্স। ধরেন আপনি দিলেন হচ্ছে কি দিব আমি, কি দিব? ধরেন ঢাকা সিটি যারা তাদেরকে টার্গেট করলেন। জাস্ট উদাহরণ দিচ্ছি। এখন দিয়ে দেখলেন এটা হয় ফেল করলো নয় উইন করলো। এটা আগে ২-৩ দিন ৫ দিন চালায়ে দেখলেন যে এটা উইন করে কিনা নাকি সেটা ফেল করে। তো ধরেন এটা ফেল করলো তাইলে এটা বাদ। তারপর আপনি আরেকটা অডিয়েন্স এখানে ট্রাই করলেন। এবার কি ট্রাই করলেন আমি জাস্ট মানে দিচ্ছি। ধরেন যারা ট্রাভেল করে তাদেরকে টার্গেট করলেন যে ট্রাভেলার। ঠিক আছে? এই ট্রাভেলার যখন টার্গেট করলেন, এইটা আবার কাজ করা শুরু করলো। মানে এখান থেকে আবার সেল হওয়া শুরু হইলো আপনার। তো তার মানে আপনি কি দেখলেন যে আপনার এখানে আরেকটা হচ্ছে অডিয়েন্স, উইনিং অডিয়েন্স আপনি পেয়ে গেছেন, যেটা দিয়ে ভালো কিছু করা সম্ভব। এট দ্য সেম টাইম আপনার কিন্তু উপরে এইখান থেকে চলতেছে। ধরেন এইখান থেকে আপনার এইভাবে হচ্ছে যে উদাহরণস্বরূপ ধরেন 15টা সেল আসতেছে। প্রত্যেকটাই হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। এগুলা কোনো ইয়ে না। মানে অ্যাকচুয়াল ডাটা না। এটা হচ্ছে যে একেকটা বিজনেস টু বিজনেস ভেরি করে, বাট বিষয়টাকে এভাবে করতে হয়। এখন আপনি এইখানেও ভার্টিক্যাল মানে এখানে যত উইনিং পেয়ে গেছেন, উইনিংটা আপনি ১টা ২টা ট্রাই করে পাবেন, বিষয়টা এরকম না। আপনি হয়তো ৫টা ট্রাই করে পাবেন, অথবা আপনি একটা ট্রাই করে পেয়ে যেতে পারেন। এটা আসলে মানে কোনোভাবেই মানে ইয়ে করা সম্ভব না, ফিক্স করা সম্ভব না। এখন এগেইন আপনি এটাকে ভার্টিক্যালি বাড়াবেন, এটাকে আপনি হরিজন্টালিও বাড়াবেন। ঠিক সেইম বিষয়গুলো। আপনি $5 দিয়ে শুরু করছিলেন, এবার একটু দ্রুত এক্সপান্ড করেন। ৫ কে দেখে যদি রেজাল্ট ভালো দেয় আপনি মানে 25% বাড়ান, ইয়ে করেন। ধরেন এভাবে বাড়াইতে, 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 বাড়াইতে এটাকে আপনি $50 পর্যন্ত নিয়ে গেছেন।
যে ভাই $50 পর্যন্ত আমি নিয়ে গেলাম। এখন $50 পর্যন্ত নেওয়ার পরে আপনি এখানে মানে আর বাড়তে পারতেছেন না। তো ওই পর্যায়ে গিয়ে আপনি আবার কমানো মানে শুরু করবেন। কমাইতে হয়তো আপনি $40 এ আনলেন। $40 আনার পরে দেখলেন যে এই জায়গাতে আপনার রেজাল্টটা স্টে করতেছে। তাইলে আপনি এটাকে $40 এ থামবেন। এবং এট দ্য সেম টাইম শুধু এখানে ডলার বাজেট বাড়াবেন যে বিষয়টা এরকম না। এখানে আপনার যেই পর্যায়ে রেজাল্টটা খারাপ হওয়া শুরু করছে, ওই পর্যায় থেকে আপনি এখানে নিউ কনটেন্টও দেয়ার মানে শুরু করবেন এবং দেখবেন যে কনটেন্টের সাথে অ্যাডজাস্ট হয়েও ওই জায়গায় মানে রেজাল্টটা ঠিকঠাক আসতেছে কিনা। ধরেন এই $50 বাজেট করার পরে হচ্ছে যে আপনার রেজাল্টটা খারাপ হয়ে গেল। যে এবার আর ROAS টা মিলতেছে না। তো ওই পর্যায়ে আপনি ডলারও কিছুটা কমালেন 25% এবং কনটেন্টও নতুন এখানে দিলেন। নতুন কনটেন্ট দেওয়ার পরে দেখলেন যে হয়তো আগের চাইতে আরো বেটার রেজাল্ট আসা শুরু হইছে। অথবা যেরকম রেজাল্ট আসছিল ওই রেজাল্টটা আবার মানে যেটা আপনি চাচ্ছিলেন সেরকম রেজাল্টটা আবার আসতেছে। তো ওই জায়গা থেকে আপনি আবার বাড়াইতে পারেন। ঠিক আছে? ধরেন বাড়াইতে আবার সেটাকে হয়তো $70 পর্যন্ত নিয়ে যেতে পারছেন। ঠিক আছে? এটাও হতে পারে এবং এইখান থেকে আপনার পার ডে ধরেন সেল হচ্ছে একটা কথার কথা যে ৫০ টা। ঠিক আছে? তো দেখবেন যে ততদিনে আপনার এইখানেও সেল বেড়ে হয়তো আরো মানে ৩০ টা হয়ে গেছে অথবা এটা বন্ধও হয়ে গেছে, এরকমটাও হতে পারে। এভাবে যখন আপনি অন্তত আপনার ৩ টা, ৪ টা, ৫ টা এখানে ফানেল বানায় রাখবেন, অ্যাডসেট তৈরি করে রাখবেন, তখন সেখান থেকে আসলে একটা সাস্টেইনেবল সেল জেনারেট হবে এবং আপনি যদি খেয়াল করেন যে এইরকম সিচুয়েশন এ আপনার কিন্তু হুট করে বিজনেসটা জিরো হয়ে যাবে না। অনেকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে বিজনেসটা হুট করেই জিরো হয়ে যায়। এই জিরোটা আসলে হবে না। আপনার যদি এরকম ৩ টা অ্যাডসেট থাকে, তাহলে আপনার অ্যাডসেট ধরেন এটা খারাপ করা শুরু করলো। বাট আপনার এখনো ২ টা আছে এবং সেই ২ টা থেকে সেল আসতেছে। ঠিক আছে? ধরেন আপনার মানে এখান থেকেও আরেকটা অ্যাডসেট আমি এখানে দেখাইলাম। এড ক্যাম্পেইন 03 এইখান থেকে ধরেন আমি এত কিছু গেলাম না। এখান থেকে আপনার সেল হওয়া শুরু হচ্ছে আরো ধরেন ৩০ টা। ঠিক আছে? তাহলে ৫০, ৩০, ৩০, ৬০ এই ৩ টা মিলে ১১০ টা সেল আপনার হচ্ছে। এখন যদি এটা খারাপ করা শুরু করে, স্টিল আপনার কিন্তু ৫০ আর ৩০ এ ৮০ সেল কিন্তু হবে। এখান থেকে ধরেন খারাপ হওয়ার পরেও ১০ টা হলো, তাহলে ৯০ টা সেল হইলো। তাহলে আপনার এমনিতে সেল হচ্ছিল ধরেন ১১০ টা, এখন খারাপ হওয়ার পরে ৯০ টা হইলো। আপনি এইটাকে তখন কমায় নিয়ে আসলেন এবং আপনি নতুন করে আরেকটা অডিয়েন্স খোঁজার চেষ্টা করলেন। আরেকটা অডিয়েন্স খুঁজে বের করে ওইদিকে শিফট হলেন। এভাবে জিনিসটাকে সবসময় মানে টেস্ট করার মধ্যে রাখতে হয় এবং আপনার টোটাল বাজেটটাকে ডাইভার্সিফাই করে রাখতে হয়। ঠিক আছে? ধরেন এই ৩ টা মিলে আপনি $১০০ বা $১২০ খরচ করতেছেন। এখন ৩ টা কিন্তু আপনি ডাইভার্সিফাই করে রাখতেছেন। আর যখন আপনার একটা অ্যাড সেট থেকে সব হবে, তখন কিন্তু আপনার মানে খারাপ করলে হঠাৎ করে খারাপ হওয়া শুরু হবে। আপনার মাথার চুল ছিঁড়বেন। কিন্তু তখন মানে তাড়াহুড়া করার কারণে বা মানে মেন্টাল প্রেশারের কারণে সঠিক যে ডিসিশন নিতে পারা সেটাও আপনি নিতে পারবেন না। পুরো বিষয়টা আপনার মানে বিপরীতে চলে যাবে, প্রতিকূলে চলে যাবে এবং আপনি দেখবেন যে মানে একরকম হয়ে গেছেন। তো এভাবে হচ্ছে মূলত স্কেলিং করতে হয়। আশা করি একটা আইডিয়া পাইছেন। তবে এখানে আরো অনেক বিষয় আছে। যেমন ধরেন ফ্রিকোয়েন্সি আপনাকে চেক করতে হবে, আপনাকে ওভারল্যাপ হচ্ছে কিনা এটা চেক করতে হবে। আ ধরেন এইখানে আপনি জব হোল্ডার নিলেন, এইখানে আবার হচ্ছে ঢাকা সিটি দিলেন। ঠিক আছে? তো এখন ঢাকা সিটিতে যারা আছে তাদের মধ্যে তো মানে জব হোল্ডার আসতেছে। ঠিক আছে না? তো জব হোল্ডার টার্গেটিং এ যারা আছে ঠিক সেইম অডিয়েন্স মানে ঢাকা সিটির মধ্যেও আছে। এখন আপনাকে দেখতে হবে যে এই একটা অডিয়েন্স আরেকটা অডিয়েন্সের সাথে ওভারল্যাপ হচ্ছে কিনা, হলে কতটুকু হচ্ছে। যদি ওভারল্যাপ অনেক বেশি হয়ে যায় তাইলে ভাই সেটাতে তো মানে এই অডিয়েন্সটা দিয়ে অ্যাড রান করেই কোনো লাভ হবে না। কেন? কারণ ঘুরে ফিরে আপনি অলমোস্ট সেম অডিয়েন্স দিয়ে আরেকটা অ্যাড রান করলেন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন অডিয়েন্স খুঁজতে হবে। আমার ২য় অ্যাড ক্যাম্পেইন রান করার উদ্দেশ্য এটা যে আমি নতুন অডিয়েন্সের কাছে যাব। তো নতুন অডিয়েন্সের কাছে যাইতে হলে ওভারল্যাপ হচ্ছে কিনা এই জিনিসটা অডিয়েন্স বানায় আগে চেক করতে হবে। তারপরে ধরেন এইখানে ফ্রিকোয়েন্সি জিনিসটা দেখতে হবে যে আমার যে অ্যাডটা খারাপ হওয়া শুরু হইলো এই পর্যায়ে এসে আমার আসলে ফ্রিকোয়েন্সি ঠিক আছে কিনা? ফ্রিকোয়েন্সি কি আমার অনেক বেশি হয়ে গেছে কিনা? মানে Facebook ঘুরে ফিরে সেইম অডিয়েন্সকে দেখাচ্ছে কিনা? যদি Facebook ঘুরে ফিরে সেইম অডিয়েন্সকে দেখায় তাইলে ভাই আমার এখানে রেজাল্টটা এই কারণে খারাপ হচ্ছে। তখন আমাকে হয় অডিয়েন্স চেঞ্জ করতে হচ্ছে, নয় হচ্ছে যে আমার
এখানে কন্টেন্ট চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে? এভাবে হচ্ছে যে প্রয়োজনীয় স্টেপ নিতে হবে। কি নিবেন সেই জিনিসটা আমি এখানে সংক্ষেপে বলে দিতে পারবো যে বিষয়টা এরকম না। এটা বিজনেস টু বিজনেস, প্রজেক্ট টু প্রজেক্ট ভেরি করে যে এর আগের ইয়েগুলা কিরকম হইছে ওটার উপর নির্ভর করে। তারপরে ধরেন এখানে মানে রিটার্গেটের বিষয় থাকে, তারপরে এখানে লোকালাইকের বিষয় থাকে, ঠিক আছে? সবগুলা মিলে হচ্ছে যে পুরো ইকোসিস্টেমটা বিল্ড হবে। তো আশা করি আমি স্কেলিং অ্যাপের বিষয়টা বুঝাতে পেরেছি। আপনারা এভাবে স্কেল করেন আপনাদের বিজনেসে। এ যে সিস্টেমটা দেখালাম এটা দিয়ে আপনারা করতে পারবেন। আর যদি চান যে না আপনি আমাকে সাথে নিয়ে করবেন, যেহেতু ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখেছেন, তাহলে যেটা হতে পারে সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক দিতে পারেন। আমি ইনশাআল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করব। ধন্যবাদ। তো দেখলেন যে কিভাবে ফেসবুক অ্যাড স্কেল করতে হয়। যদি আপনি এইরকম আরো অনেক টিউটোরিয়াল ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।